অতটুকু আরেকটা কথা বলি এখানে, যে বিএনপির আরো আরো একটা জায়গা থেকে স্ট্রং হওয়ার সম্ভাবনা, কারণ জেনজির এই যে ভাগাভাগিটা না, এই ভাগটা আরো এসেছে বোধ হয়, যে জামাত ভাঙচুর চায়। বিএনপি কিন্তু কোনোদিন যখন ক্ষমতাতেও ছিল ধানমন্ডি ভাঙতে যায়নি, আজকে রবীন্দ্রনাথের ছায়ানট ভাঙতে যায়নি, আজকে এই সমস্ত কিছু ধ্বংসাত্মকমূলক কাজ কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে হয়নি। সেইখানে জেনজির অধিকাংশ কি চাইবে যে এই সমস্ত যে মিউজিয়াম, ঐতিহাসিক সমস্ত সৌধ, সেইগুলো ভাঙচুর হয়ে যাক? সেইখানেই বিএনপির পক্ষে বোধহয় অ্যাডভান্টেজ অনেকটাই। একদম অ্যাডভান্টেজ, একদম অ্যাডভান্টেজ। কিন্তু পল্লবী যখন আমাদের সঙ্গে রয়েছেন, পল্লবী বোধহয় ভালো বলতে পারবেন। একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যদি ভারত না থাকতো তাহলে স্বাধীন বাংলাদেশ গঠন সম্ভব ছিল না। কিন্তু সেই ইতিহাস তারা জানেন যারা 71টা দেখেছেন। জেনজি জেনজি 71 দেখেনি। জেনজির সেই জেনজির সেই আবেগ কিন্তু নেই ভারতের জন্য। সেখান থেকে একটা ভারত বিদ্বেষ তাদের মধ্যে করা খুব সহজ, তাই না পল্লবী? Absolutely. Gen Z 1971 Liberation War দেখেনি, Gen Z is not going to be grateful to India. ওরাই কিন্তু এইসব জিনিস একদম মানে না যে ইন্ডিয়া আছে এই জন্য আমরা স্বাধীনতা পেরেছি, বাংলাদেশ হয়েছে। ওরা এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করছে কি আপনারা শেখ হাসিনাকে কেন ওখানটা রেখেছো? ও কারাপ্ট লিডার, ও অটোক্র্যাটিক, ও আমাদের ইকোনমিকে একদম ভেঙে ফেলেছে, তাও ইন্ডিয়া শেখ হাসিনাকে ওখানটা রেখেছে। দ্বিতীয় কথা, আমি ওদের জিজ্ঞেস করলাম যে এস জয়শঙ্কর এসেছিলেন আর আমরা হাই লেভেল ডেলিগেশন পাঠালাম, তো ইজন্ট দ্যাট আ স্ট্রং মেসেজ যেটা আমরা পাঠিয়েছি? তো ওরা বললো দিদি যদি এরমই হয় তাহলে আপনারা দিল্লিতে একটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনার অডিও মেসেজটা কেন দেখালেন? আপনারা আওয়ামী লীগের ফর্মার মিনিস্টার্সদের প্রেস কনফারেন্স কেন করলেন? আপনারা একটা কনফিউজিং সিগন্যাল দিচ্ছে। কিন্তু আমি এটা বলছি কি এটা লার্জলি জেনজির মধ্যে একটু রাগ আছে। ওরাও কিন্তু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করতে চায় না। ওদের মধ্যে থেকে অনেক ইয়াং ছেলে আছে যারা দিল্লিতে পড়ে, দিল্লি ইউনিভার্সিটি, ওরা এখানে এসছে ভোট দেওয়ার জন্য। তো ওরা কিন্তু অ্যান্টি ইন্ডিয়া ফিলিংটা স্ট্রং না, ওরা কিন্তু খুব এডুকেটেড, ওরা খুব অ্যাওয়্যার এন্ড খুব অ্যালার্ট, আর ওরা জানে যে বেশিরভাগ পলিটিশিয়ানরা ওদের ইউজ করার চেষ্টা করবে। এই মুহূর্তে ওরা আমাকে বলে কি দেখো দিদি আমি এটা কিন্তু ওয়াচডগ, আমরা একটা প্রেশার গ্রুপের মতন। কালকে যদি নতুন সরকার যেই আসে ওরা যদি আমাদের ইচ্ছা বা রেফারেন্ডাম পুরো না করে আরেকটা স্টুডেন্ট প্রাইজিং হবে। নীতিশ বলে একজন প্রশ্ন করছেন যে এই যে জামাত যে এনসিপি কে নিয়েছে, এতে এনসিপি কে নেওয়াতে জামাতের সুবিধে হবে নাকি অসুবিধে হবে? মানে এনসিপি যেহেতু পল্লবীও বলছে যে এনসিপির মধ্যেই ভাগ রয়েছে, জেনজির মধ্যে একটা ভাগ রয়েছে, এটাই কি জামাতের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ পল্লবী? দেখুন এনসিপি একটু লেফট লিনিং, একটু প্রো চায়না টিল্ট আছে। একটা জায়গা আছে এখানটায় শাহবাগ, যেখানটায় স্টুডেন্ট রেভলিউশনটা শুরু হয়েছিল, ঠিক ওই সামনে সন্ধ্যেবেলায় সবাই চা খেতে বসে আর সব এনসিপির লোকরা বসে। আর এরা বেশিরভাগ এরা সবাই ইউটিউবার্স, এরা ডিজিটাল অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স। আর ওরা বলে কি আমরা জামাতের সাথে এই জন্যই টাই আপ করেছি, কেন উই ডোন্ট থিঙ্ক কি জামাত হচ্ছে রাডিকাল। তো ওই স্টুডেন্টসদের মধ্যে একটা ডিভিশন আছে, যেরকম আমি বারবার বলছি কিছু কিছু স্টুডেন্টসদের মনে হয় দ্যাট জামাতের সাথে টাই আপ করা একদম ঠিক আর ওরা রাডিকাল না। আর অন্য আরেকটা সেকশন আছে যারা বিএনপি ছাত্র দলের সঙ্গে আছে। তো এখন কত ডিভাইড করে, কত ইনফ্লুয়েন্স করে, বুথে কে কাকে নিয়ে আসতে পারে, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটা অতনু আমার মনে হচ্ছে যে এই যে খালেদা জিয়ার সময় ভারতের সঙ্গে সম্পর্ক অত মধুর ছিল না, যেরকম ভাবে আমাদের আওয়ামী লীগের সময় ছিল, বিএনপির সময় অত মধুর ছিল না। কিন্তু পল্লবীও একই মত পোষণ করবে কিনা জানি না, যে আজকে আন্তর্জাতিক সমীকরণটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি 14 বছর আগে বা 15 বছর আগে যেরকম ছিল সেরকমটা আর নেই। সুতরাং বিএনপিকে যদি থাকতে হয়, ক্ষমতায় যদি আসে বিএনপি, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যদি সম্পর্ক ভালো করতে হয়, শুধু পাকিস্তান, শুধু আইএসআই, শুধু পাকিস্তানের জঙ্গি সংগঠনদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া, এই দিয়ে বোধহয় হবে না। ভারতকেও বোধহয় কিছুটা হলেও পাশে দরকার। আমি কিন্তু শুনতে পাইনি কোনো প্রশ্ন, অডিওতে প্রবলেম ছিল। একবার বলে রাখি যে আপনারা যারা দেখছেন তারা চাইলে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা স্ক্রিনে সেই প্রশ্ন দেখে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। পল্লবী, আপনি কি এবার শুনতে পাচ্ছেন?
না, অডিও পল্লবী শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমি বলছিলাম যে বিএনপি যে সময় ক্ষমতায় ছিল সেই সময় তো ভারতের সঙ্গে অতটা মধুর সম্পর্ক ছিল না। আওয়ামী লীগের সঙ্গে যেরকম সম্পর্ক ছিল ভারতের, সে কিন্তু গত 14-15 বছরের তুলনায় এখনকার আন্তর্জাতিক সমীকরণ তো অনেকটাই বদলে গেছে। তাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকেও তো প্রয়োজন হবে, নাকি শুধু পাকিস্তান, আইএসআই, জঙ্গি গোষ্ঠী এদেরকে মদদ দিলেই চলবে, যেমন ভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল? একটা পলিটিক্যাল জিওপলিটিক্যাল কম্পালশন এটাই হবে কি ইন্ডিয়া can't afford, যেরকম ইংলিশে বলে, can't afford to be surrounded by unfriendly neighbors. শ্রীলঙ্কার সাথে একটু অসুবিধা ছিল প্রথম, এই জন্য অজিত ডোভালকে পাঠানো হলো। নেপালেও আপনি দেখেছেন ওখানে একটু প্রথম প্রবলেম হয়েছিল। পাকিস্তানের সাথে তো হতেই পারে না, প্রবলেম তো চলবেই। আফগানিস্তান তালিবান এসেছিল, প্রেস কনফারেন্স করেছিল দিল্লিতে, অনেক লোকরা ক্রিটিসাইজ করো, কিন্তু ইন্ডিয়ার একটু কম্পালশন ছিল যে ওদের সাথে একটু ঠিকঠাক রিলেশনশিপ একটু ওপেন রাখা হয়। এইটাই বাংলাদেশে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নিয়ে বাংলাদেশে অনেক লোকরা এইটুকু রেগে আছে, ওরা বলছে আমরা জানি যে তোমাদের একটা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন আছে, ওখানে ইলিগাল ইমিগ্রেন্টস একটা খুব বড় একটা ব্যাপার, আর আমরা জানি যে তোমরা এই ইলিগাল ইমিগ্রেন্টস, ঘুষপেটিয়া এসব যে বলো, কিন্তু এটা কিন্তু আমাদের হার্ট করে। তো এই ফিলিংটাও স্ট্রং আছে। বাট আই থিঙ্ক যদি বিএনপি জেতে, ফার্স্ট মেসেজ, কংগ্রাচুলেটরি মেসেজ নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবে, বিকজ উই হ্যাভ টু ডু বিজনেস উইথ বাংলাদেশ। ইকোনমিক রিজন কম্পালশনস আছে, ইমোশনাল কম্পালশন আছে, জিওপলিটিক্যাল কম্পালশন আছে। আরেকটা ফ্যাক্টর বোধহয় আমাদের একটু নজরে রাখা দরকার, অয়ন এবং পল্লবী। আমাদের দেশের মতোই বাংলাদেশেও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে মহিলা ভোট। মহিলা ভোটের সংখ্যা যদি হিসেব করে দেখা যায় তাহলে প্রায় 50% কাছাকাছি। এবার যদি আমি বিএনপি আর জামাত এই দুটো দিকে দেখি, জামাতের মধ্যে একটা শরীয়তি ব্যাপার রয়েছে। আর সেখানে মহিলাদের বিপদে পড়তে পারেন মহিলারা যদি জামাত ক্ষমতায় আসে, এরকম একটা প্রচার চালিয়ে যাচ্ছে বিএনপি। এমনকি বিএনপি 10 জন ক্যান্ডিডেট পর্যন্ত, মহিলা ক্যান্ডিডেট পর্যন্ত দিয়েছে। আবার উল্টো দিকে জামাতে দেখা যাচ্ছে যে জামাতের মহিলা সমর্থক যারা, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। মানে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা একেবারেই মহিলারা যে সুরক্ষিত থাকবেন না, এরকম বিষয় একেবারেই নয়। এইখানে কি তুল্যমূল্য বিচারে কোথাও জামাত কিছুটা হলেও পিছিয়ে পড়ছে বলে মনে হয় আপনার? না। আচ্ছা, পল্লবী বেরিয়ে গেল, আবার আসবে। তুমি যেটা বলছো সেটা ঠিকই, কিন্তু আরেকটা দিক থেকে প্রচারও হচ্ছে যে 5 ঘন্টা মহিলাদের 5 ঘন্টা, আমি শুনছিলাম সেদিন গাড়িতে যেতে যেতে, প্রচার হচ্ছে যে মহিলাদের 5 ঘন্টা কাজের সুযোগ দেওয়া হবে, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা। কিন্তু এখানে প্রশ্ন, এই প্রচারের মাধ্যমে কি মহিলাদের আরো পিছিয়ে দেওয়া হচ্ছে না অতনু? কারণ 8 ঘন্টা পুরুষ যদি আমি পাই, কোনো কোম্পানি যদি পায়, কোনো সংস্থা যদি পায়, তাহলে পুরুষ রাখবে কেন, মহিলা রাখতে যাবে 5 ঘন্টার জন্য? এই প্রচারটা কারা করছে প্রচারটা? এই প্রচারটা আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না কারা করছে, কিন্তু এটা আমার হাওয়ায় এলো, মানে কানে এলো, এবং এই প্রচার হচ্ছে বাংলাদেশে। একদিক থেকে দেখতে গেলে কিন্তু এই মহিলা ভোটারের জায়গায় বিএনপি অনেকটা এগিয়ে রয়েছে। এই যে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিচ্ছেন তারেক রহমান, তিনি কিন্তু বলছেন যে মহিলারা নিরাপদে যাতে থাকেন সেদিকটা দেখা তাদের কর্তব্য, এবং সেটা প্রমাণ করার জন্য যে মহিলারা মহিলাদের কথা বোঝেন, এটা বোঝানোর জন্য 10 জন ক্যান্ডিডেট দিয়ে বসে আছেন তারা। এবং বারবার প্রচার করে বোঝানোর চেষ্টা হচ্ছে যে শরীয়তি আইনে মহিলারা সেই সুরক্ষা পাবেন না, সেই নিরাপত্তা পাবেন না যদি জামাত ক্ষমতায় আসে। এখানে কি বেশ কিছুটা এগিয়ে যাচ্ছে বিএনপি? নিশ্চয়ই এক্ষেত্রে বিএনপি অনেকটা সুবিধে পাবে, কারণ যেভাবে মহিলাদের উপরে অত্যাচার নেমে এসেছে এই গত 2 বছরে, এটাও তো আমরা দেখেছি অতনু। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সে সংখ্যালঘু হোক, ওখানকার সংখ্যাগুরু হোক, সবার ওপরেই নেমে এসেছে। সংখ্যালঘুদের ওপরে হয়তো বেশি নেমে এসেছে, কিন্তু সেদিক থেকে অবশ্যই বিএনপি একটা অ্যাডভান্টেজ পাবে। পল্লবী, এবার কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, সরি। পল্লবী, অতনু যে বারবার বলে আসছিল যে বিএনপি এবার মহিলাদের একটা বড় ভোটের অংশ পেতে পারে, কারণ বিএনপি ইতিমধ্যেই মহিলাদের টার্গেট করেছে, যেমন ভাবে বিভিন্ন জায়গায় আমাদের দেশে মহিলা ভোটকে টার্গেট করা হয়। 10 জন মহিলা প্রার্থী দেওয়া হয়েছে, এবং মহিলাদের নিরাপত্তা, মহিলারা যারা যাতে ভালো থাকেন, সেই বিষয়টি বিএনপি বারবার তুলে ধরছে। এক্ষেত্রে বিএনপি মহিলাদের ভোটের দিকে বা ভোটের অংশে কতটা থাবা বসাতে পারবে? আর মহিলারা সব থেকে বেশি সিকিউরিটি চায়, ওরা সব থেকে বেশি চায় কি ওদের হাজবেন্ডদের চাকরি হোক, ছেলেদের চাকরি হোক। এন্ড তারেক জিয়ার যদি আপনি প্রেস কনফারেন্স দেখেন বা ক্যাম্পেইন স্টাইল দেখেন, আমাদের দেশের মতনই। আমি দেখছিলাম বাস থেকে নেমে মহিলাদের সাথে দেখা করা, ওদের সাথে প্রমিস করা কি ওদের টাকা দেবে, ওদের ডেভেলপমেন্টের জন্য, স্কুলে পড়ানোর জন্য এইসব করবে।
বেগম খালেদা জিয়ার যে উমেন কার্ডটা আছে সেটা কিন্তু তারেক জিয়া ইউজ করবে। দ্বিতীয় কথা, জামাত যতই বলুক, জামাতকে নিয়ে একটা পারসেপশন হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে যে ওরা শরিয়াকে ইমপ্লিমেন্ট করতে চায়, ওরা ওই যে হিজাব বুরখা এসব ফেরত নিয়ে আসবে। একটা স্টেটমেন্ট এসেছিল শাহুর রহমানের আগে প্রথমে যেটাতে উনি বলেছিলেন যে আই ডোন্ট থিঙ্ক আমাদের কোরআনে এমন সিস্টেম আছে যে মহিলা লিডারশিপ রোল করতে পারে। ওরা ড্যামেজটা বুঝতে পারলো। আজকে যখন উনি দেখা করলেন আমাদের ফরেন জার্নালিস্টের সঙ্গে, ওরা বললো কি নেই আমরা কোনো শারিয়াকে আনতে চাই না, আমরা চাই যে মহিলারা আসুক, আমরা চাই যে মহিলারা ডেভেলপ করুক। তো মহিলা ভোটস কিন্তু আমার মনে হয় না জামাতের দিকে যাবে, এটা বেশিরভাগ বিএনপির দিকে যাবে।